আসসালামু আলাইকুম। ছেলে মেয়ে পরিবার নিয়ে সবাই আমরা বদরখালির জেড়ি দেখতে যাব। ছেলে কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছে সবাই। মেয়ে, আমার ছোট মেয়ে, মেজো মেয়ে আর একটা শালির ছেলে, সবাই বদরখালি জেড়ি দেখতে যাবে। রেডি হয়ে গেছে, আস্তে আস্তে বাড়ি থেকে বাইর হচ্ছে, আস্তে আস্তে নামবে এখন এরা সবাই। সামনের সিঁড়িটা একটু ভাঙাচোরা, এই জন্য আস্তে আস্তে সবাই নামতেছে, হাঁটি হাঁটি পা পা করে সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এর মধ্যখানে ছেলের পায়ে একটা বাঁশের বাজি গেছে, একটা বাঁশ পায়ে বাজি গেছে। এই আবার এক ভাইয়ের খালাতো ভাই টানে সবাই গাড়িতে উঠে পড়ছে। ছেলে পিছনে বসছে, কোথায় যাচ্ছ আবু? মেয়ে দুটা আর শালির ছেলে সবাই সামনে বসবে। আমার সাথে সবাই বেড়াইতে? যাবার জন্য ওই হুল্লোড় করতেছে। আম্মু কোথায় যাচ্ছ? মেয়েরা বলতেছে আমরা আব্বুর সাথে যাবো, আবে ছেলে বলতেছে আমি পিছনে আম্মুর এই সাথে এদিকে দেখো যাবো, ইয়া। ওর আম্মুর সাথে আবু যাবে। অনেক এদিকে আসো। দুষ্টামি করতেছে আমার ছেলে, আমার আবু মহা কোথায় যাচ্ছ? খুশি। ছেলে মেয়েরা সবাই খুশি হয়ে গেছে, বদরখালের জেলি দেখতে যাবে অনেক দিন পরে। কোথায়? স্মৃতি আত্মহারা হয়ে গেছে ছেলে, জেড়ি জেড়ি। অনেক খুশি, যা বলে আম্মু এদিকে দেখো। ভাষায় বোঝানো যাবে না। মেয়েরা সবাই খুশি হাসো। হয়ে গেছে, জেরি দেখতে যাবে, সাগর দেখতে যাবে। এই তো হাসি। বসে রয়েছে এদিকে দেখি। ছেলের আম্মুর জন্য, কোথায় যাচ্ছ তুমি? অপেক্ষা করতেছে কখন আসবে, কখন জেডি জেডি। যাবে। আবু এটা গান গাও তো দেখতেছে বলে। বাইরে গান গাও। ছেলেটাকে দেখছে যে বকা দিতেছে, অনেক খুশিতে লাফাচ্ছে ছেলে। বেড়াইতে কর যাবে যাবে। গাড়ি করে, দেখতেছে ছেলের আম্মু আসতেছে কিনা। এরই মধ্যে এরই মধ্যে আমার শালির ছেলে গাড়ির স্টারিং ধরে বসে আছে, সে গাড়ি চালাবে, গাড়ি চালানোর চেষ্টা করতেছে, নিজে নিজে গাড়ি চালানোর চেষ্টা করছে। এদিকে আমার ছেলে খুশি। এই আমার শালির ছেলে গাড়ি স্টার্ট দিবে, সে গাড়ি চালানোর জন্য ট্রাই করতেছে, অথচ চাবি নেই গাড়ির। চাবি গাড়ির ড্রাইভারের হাতে, সে একদম মোড় নিয়ে বসে আছে। ছেলে অপেক্ষা করতেছে তার মায়ের জন্য, কখন আসবে। এর মধ্যে বড় ওর মেজো আপুকে একটা মেরে দিছে, ছোট আপু একে একটু লাড়তেছে, দুষ্টামি করতেছে, অনেক মজা করবে। এর মধ্যে গাড়ির ড্রাইভার চলে আসছে, এখন একজন আরেকজনকে বলতেছে পিছনে চলে যাও। এর মধ্যে ছেলের আম্মু আসি গেছে, ড্রাইভারের সাথে আমার ছেলে একটু দুষ্টামি করতেছে। এই যে তাকাই রয়েছে, বলতেছে ড্রাইভার বলতেছে তোমরা সবাই পিছনে যাও, মেয়েরা চেহারা কালো করে ফেলছে, এরা এদের আব্বুর সাথে যাবে, পিছনে যাবে না। এর মধ্যে আমার ছেলের খালা আসছে, বড় আফু আসছে ছেলের, দুষ্টামি করতেছে, অনেক খুশি এরা, অনেক এক্সাইটেড, অনেক মহা খুশি। অনেক দিন পরে বাবা মা সবাই পরিবারের সবাই মিলে বদরখালির জেরি দেখতে যাবে, সাগর দেখতে যাবে, শিব দেখতে যাবে। সবাই চলে আসছে, আমরা এখন গাড়ি স্টার্ট দিয়ে দেব। মেয়েরা সবাই পিছনে চলে যাবে, একটা একটা সবাই পিছনে চলে যাবে, সামনে আমি বসবো আর আমার মেয়ে ছোটটা বসবে। এই আসি গেছি, আমরা সিঁড়ি দিয়ে নামতেছি, বদরখালির জেরিতে সিঁড়ি দিয়ে সাগরের দিকে রওনা হচ্ছি। আস্তে আস্তে সে সবাই নামতেছে, ছেলে অনেক খুশি, বড় বোনের হাত ধরে লাফাইতেছে, সাগরের পানির কাছাকাছি চলে যাবে। আমি বললাম না আর এখন না, তাই দাঁড়িয়ে আছে, অনেকে সাগরের কাছেই আছে। এই যে এদিকে সাগর পাড়ের স্পিড বোট দেখতেছে মেয়েরা ছেলেরা, অনেক সুন্দর, সবুজ, একদম সবুজ শ্যামলে ঘেরা,
এই মাছের ট্রলার, শিপিং বোট এগুলো নিয়ে বাইরে চাইনারা কক্সবাজার যায়, মাতামুহুরীতে যায়, মাতার বাড়ি, কয়লা বিদ্যুতের দিকে যায়। সাগরের অথই পানি, খুব সুন্দর পানি, সবুজ পানি, শীতল হাওয়া, ঠান্ডা বাতাস, অনেক বাতাস। আকাশটা খুব সুন্দর পরিষ্কার, একদম নিট ইন ক্লিয়ার বললেই চলে। অনেক সুন্দর দৃশ্য। বদরখালী জেরিতে দুই এদিকে দেখা ধরনের বীর। সিঁড়ি আছে। ছেলে মেয়ের একটা দিয়ে নামছে আর একটা দিয়ে উঠবে। এরা আম্মু এদিকে দেখো। অনেক পর্যটক আসে এটা দেখতে। আগে অনেক সুন্দর ছিল, এখন একটু আসা যাওয়া কম মানুষের। বদরখালী মহেশখালী সেতু হওয়াতে এদিকে একটু জেরিতে আসা যাওয়া কম, তাই মানুষ একটু কম দেখা যাচ্ছে। অনেক সুন্দর মাছ ধরার ট্রলার আছে, অনেক বড় বড় ট্রলার এখানে। আর এখানে বিড়ি চলে আসছে। এখন মাছের মৌসুম না, এই জন্য কিনারায় চলে আসছে। এটা স্পিড বোট, এটা দিয়ে বাইরের চাইনারা কক্সবাজার যায়, মাতামুহুরী, কয়লা বিদ্যুতের দিকে যায়। এখান থেকেই এরই মধ্যে একটা গাড়ি চলে আসছে। এই জেডিটি দেখার জন্য ছেলেমেয়ের এখন আমরা অনেকটা সময় এখানে আনন্দ উপভোগ করছি। এখন আমরা এটা এর মধ্যে আরেকটা শিপ এসে গেছে। আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। অনেকক্ষণ, প্রায় 2-3 ঘন্টা এখানে অবস্থান করে খুব সুন্দর দৃশ্য দেখলাম, সাগরের হাওয়া বাতাস খেলাম, এরপরে সুন্দর উপভোগ করলাম। আকাশের দিকে খুব সুন্দর, আকাশের কালো কালো ছায়া, সাদা ছায়া, সবগুলো অনেক সুন্দর। এক কথায় বলতে গেলে অনেক অনেক সুন্দর, অনেক খুশি লাগছে, আনন্দ লাগতেছে। ছেলে মেয়েরা সবাইকে নিয়ে আনন্দ ভ্রমণের মতো এই বদরখালী সাগরে জেরিতে এসে ঘুরে বেড়ানো। ছেলে ততক্ষণের মধ্যে একটু ঠান্ডা হাওয়া লাগছে, একটু শীতল হয়ে গেছে। একটু একটু মানুষ আস্তে আস্তে এখন আসতে শুরু করেছে। অনেক মানুষ আসছে, এক কথায় বলতে গেলে অনেক মানুষ হয়ে গেছে আস্তে আস্তে। সন্ধ্যার আগে আগে আরো অনেক মানুষ আসবে। এখন একটু ফাঁকা দেখা যাচ্ছে, একটু একটু মানুষ এখন একটু ভিড় করবে, একটু পরেই মানুষ ভিড় করবে এখানে। এখন একটু গরম, ঠান্ডা বাতাস, সুন্দর সূর্যের আলো উঠছে, সূর্যের আলো দেখা যাচ্ছে খুব সুন্দর। এইদিকে একটা জিনিস লক্ষ্য করুন, আকাশের দিকে, একদিকে সাদা আকাশের রং আর একদিকে নীল রং আকাশের। আমার মেয়ে ছেলে সব কিছু দেখতেছে, ব্রিজের উপরেই সব কিছু দেখতেছে। এটা আমার শালির ছেলে, এরা অনেক আনন্দ করতেছে। এখন তাদের লক্ষ্য ওইদিকে একটা জালমুড়ি মামা বসে আছে, তারা সবাই জালমুড়ি খাবে। তার ফাঁকি দিয়ে আমি আকাশের দৃশ্যগুলো ধারণ করতেছি। অনেক মাছ ধরার ট্রলার এসে গন্তব্য পৌঁছেছে, এরা কিনারায় ভিড়ে আছে। এদিকে মাছের সবগুলো মাছ এরা আর লোড করবে। ছেলেকে নিয়ে অনেক খুশি, ছেলে অনেক খুশি হয়েছে, এদিকে দেখো। অনেক খুশি। বাবার কোলে দাঁড়িয়ে ব্রিজের রোলারের মধ্যে বসে অনেক আনন্দ করতেছে। অনেক সুন্দর বাতাস, আকাশের রং অনেক সুন্দর। এক কথায় মনের ভাষা প্রকাশ করতে পারবো না। এখন আমাদের গন্তব্য যাওয়ার পথে। জালমুড়ি মামা বসে আছে, এর দিকে সবাই জালমুড়ি খাবে। অনেক মজা, সুস্বাদু জালমুড়ি বিক্রি করে এখানে, অনেক সুন্দর মজা হয়। তাই আমরা খেতে যাব। ওখান থেকে খেতে খেতে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর যারা যারা কোলাহল মুক্ত আকাশে ঠান্ডা আবহাওয়ায় ঘুরে বেড়ানোর ইচ্ছা করবেন, তারা অবশ্যই এই বদরখালী জেরিতে একবার হলেও আসবেন।
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সূর্য, আকাশ, চাঁদ এগুলোকে উপভোগ করবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। আকাশের দিকে তাকালেই নিজেকে অনেক খুশি মনে হবে, অনেক ভাগ্যবান মনে হবে। অনেক সুন্দর দেখা যায় আকাশের কালো ছায়া, নীল ছায়া, খুবই সুন্দর, অসাধারণ। খোলামেলা জায়গায় দেখলে এই জিনিসটা অবশ্যই উপভোগ করবেন। পশ্চিম দিকে সূর্য আস্তে আস্তে ডুবে যাবে। এই ফাঁকে সবাই জালমুড়ি মামার কাছে চলে আসছে। এখন সবাই জালমুড়ি নিয়ে আস্তে আস্তে এবার আমরা চলে বাড়ির পথে। এখন সূর্য ডুবতেছে, আমরা আস্তে আস্তে চলে যাব এখন বাড়ির দিকে। আস্তে আস্তে হাঁটি পা করে রাস্তার দিকে চলে যাব, বাসায় চলে যাব। আমাদের গন্তব্য এখন বাসায়। আমাদের ঘোরাফেরা আনন্দ সব কিছু শেষ হয়ে গেছে। এখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। তার ফাঁক দিয়ে যাওয়ার সময় একটা আকাশের সুন্দর দৃশ্য ধারণ করলাম, যাতে আপনারা অনেকেই পরবর্তীতে আসলে এগুলোকে উপভোগ করতে পারেন, যাতে আপনারাও সেই রকম দৃশ্য ধারণ করে স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন। অনেক সুন্দর দেখেন, আকাশের সাদা দুয়ার মতো অনেক সুন্দর, আবার একদিকে নীল আর একদিকে এগুলো জাউ গাছ, অনেকটা জাউ গাছ আছে এখানে সাগর পাড়ে। আকাশের নীল, এই যে নীল রংটা দেখেন অনেক সুন্দর, ওই দিকে লাল রং অনেক সুন্দর, নীল আকাশের নীল অনেক সুন্দর নীল রং। এরপরে দেখা যাবে ছাদ মামা, অনেক সুন্দর ছাদ মামা, অনেক দূরে। এটাকে আস্তে আস্তে কাছে আনলাম, দেখলাম খুব সুন্দর লাগতেছে। আস্তে আস্তে একটু যখন অন্ধকার হবে এখান থেকে অনেক আলো ছড়াবে। এদিকে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। অসাধারণ এক কথায় অসাধারণ, খুবই সুন্দর। খোলা আকাশের নিচে দেখেন অনেক সুন্দর। খোলা ময়দানে দাঁড়িয়ে আকাশের দিকে লক্ষ্য করে দেখবেন অনেক সুন্দর দেখা যাবে। এক কথায় মনটাকে জুড়িয়ে যাবে। আপনি যে ভ্রমণ করতে এসেছেন, ঘুরতে এসেছেন, এটা সফল হয়ে যাবে আপনার। এই ঘোরাঘুরির মাধ্যমে এই দৃশ্যগুলো দেখলেই আপনার মন অনেক আনন্দে, আপনার যদি মনে কষ্ট থাকে সব কষ্ট দূর হয়ে যাবে আশা করি। দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন পানির উপরে আকাশ, আকাশের মাঝখানে অনেক সুন্দর। ওগুলোকে আমরা দুয়া হিসেবে বলতাম আগে। আমরা মনে করতাম ছোটোবেলায় দুয়াও আকাশের মধ্যে জমে গেছে, আসলে না, এটা আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য, আকাশের সৌন্দর্য। ছাদের আস্তে আস্তে ছাদ বড় হচ্ছে, অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। দেখেন কাছ থেকে আনলে অনেক সুন্দর দেখা যায়, দূরে আরও সুন্দর দেখা যায়। অনেক আলোর মাঝে ছাদের আলো অনেক সুন্দর। আস্তে আস্তে সূর্য ডুবে যাবে, তাই একটু অন্ধকার হয়ে আছে। এখন আমরা যাবার পালা শেষ। সবাই দোয়া করবেন, আর যাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কমেন্টস করবেন, এবং এখানে ভ্রমণ করতে আসছে